দেখো, রাম সেট ক্যান ইউ কাম টুমরো। রাম বলেছিল ক্যান ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসতে পারবে, তুমি আগামীকাল আসতে পারবে। দেখো এখানে এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, আমরা জানি যে এই যে একটা চেঞ্জ করতে হলে আমরা এই এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, জাস্ট দুটো বাক্য দিয়ে তৈরি হয়েছে, কোমা দিয়ে তারপর ডবল কোটের মধ্যে যে মেন বক্তব্য কে কাকে বলেছে এটা ডাইরেক্টে দেওয়া আছে, আমরা কি করব ইনডাইরেক্ট ন্যারেশনে করব। দেখো ফার্স্ট টাইম যদি আমরা দেখতে পাই যে ন্যারেশন চেঞ্জ জিজ্ঞাসার চিহ্নতে দেওয়া আছে অর্থাৎ প্রশ্নমূলক বাক্য, তখন আমরা কি করব জাস্ট এই যে চিহ্নটা দেখে আমরা কি করব এখানে এই যে সেট থাকুক আর সেট টু থাকুক, যাই থাকুক না কেন এর পরিবর্তে আমরা কি করব আক্সড বসাবো। তাহলে আমরা এখানে রাম যেমন আছে থাকবে, সেটের পরিবর্তে কি করব আক্সড। তাহলে আক্সড কেন বসাবে, আক্সড মানে জিজ্ঞাসা করা হচ্ছে, জাস্ট জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমরা কি করব আক্সড বসাবো, SKED আক্সড। তাহলে রাম আক্সড হয়ে গেল। এবার দেখো এই কোমা আর ডবল কোট তুলে দিতে হবে, কোমা আর ডবল কোট তুলে দিতে হবে, দিয়ে কি করবে একটা লিঙ্কার বসাবো। লিঙ্কার বলতে কি দুটো বাক্যকে যুক্ত করতে যেটা সাহায্য করবে তাকে আমরা লিঙ্কার বলবো। তাহলে এখানে লিঙ্কার আমরা কোনটা দেবো, দেখো প্রশ্নমূলক বাক্যের উপরে দু ধরনের লিঙ্কার আসে, একটা ইফ আর একটা কি WH হোয়াট। প্রশ্নকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, আমরা আগে শিখেছি কি ইয়েস নো কোশ্চেন আর WH কোশ্চেন। এখানে এই কোশ্চেন, এখানে উপরের এই কোশ্চেনটা আমাদের কি মনে হচ্ছে WH কোশ্চেন মনে হচ্ছে না ইয়েস নো কোশ্চেন বলে মনে হচ্ছে। আর WH কোশ্চেন মানে কি, WH কোশ্চেন WH ওয়ার্ড দিয়ে শুরু হলে, হোয়াই, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার এগুলো দিয়ে শুরু হলে তাহলে আমরা সেটা WH কোশ্চেন বলবো। আর WH দিয়ে শুরু না হলে যখন কোনো হেল্পিং ভার্ব দিয়ে অর্থাৎ অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজার, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাস্ট, মাইট এগুলো যখন শুরু হবে তখন কি করব আমরা সেটাকে বলবো যে ইয়েস নো কোশ্চেন। তাহলে এখানে ক্যান দিয়ে শুরু করা আছে, তাহলে এখানে এটা ইয়েস নো কোশ্চেন। আর সবসময় মনে রাখবে ইয়েস নো কোশ্চেনে ইফ দিয়ে লিঙ্কার হবে, ইফ বা হয়ে দা, কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কি করব ইফ ব্যবহার করব, ইফটা। তাহলে এখানে লিঙ্কার বসাই। তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখলাম, কি দুটো জিনিস, জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমরা এখানে সেট টু বা সেট যাই থাকুক না কেন আমরা আক্সড বসাবো, আর ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে লিঙ্কার ইফ বসাবো। ওকে, এবার দেখো আর লিঙ্কারের পর থেকে আরেকটা জিনিস একটু ভালো করে একটু দেখে নাও। দেখো লিঙ্কারের পর থেকে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসব, তারপরে হেল্পিং ভার্ব ব্যবহার করব, তারপরে কি MV ব্যবহার করব, তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্ট যদি থাকে আমরা সাবজেক্ট বসাবো, আর যদি হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে আমরা মেন ভার্ব বসাবো। মোটামুটি যা থাকবে, যেটা থাকবে না সেটা আমরা স্কিপ করে অন্যটায় চলে যাব। দেখো এখানে সাবজেক্ট এটা লিঙ্কার, তো লিঙ্কারের পথটা কিন্তু এই যে গঠনটা আমরা নিয়ে যাব। তাহলে এখানে দেখো ইভ আছে, সাবজেক্ট কোনটা ইউ, রাম আক্স, রাম জিজ্ঞাসা করেছিল ক্যান ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসতে পারবে। তাহলে কাকে জিজ্ঞাসা করেছিল, তুমি। অর্থাৎ কি এই কথাটা যখন রাম জিজ্ঞাসা করেছিল ক্যান ইউ কাম টুমরো, ইউ এখানে ব্যবহার করা আছে, তাহলে ইউ থেকে এখানে কি পরিবর্তন করব, ইউ থেকে এখানে আমরা করব আই করব। কেন, দেখো রাস্তায় আমি যাচ্ছি, হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় যাচ্ছ, আমাকে জিজ্ঞাসা করলো, আমি আমার একটা উত্তর দিলাম। এবার জাস্ট আরেকটু যাচ্ছি, যেতে যেতে কার একজনের সঙ্গে দেখা হয়েছে, আচ্ছা আগের যে ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল সে কি বলল, আগের যে ব্যক্তির সাথে দেখা হয়েছিল সে তোমাকে কি বলল, তাহলে আমি তখন কিভাবে বলবো যে উনি বলছিল আমি কোথায় যাচ্ছি। তা তিনি যখন জিজ্ঞেস করেছিল কি জিজ্ঞেস করেছিলেন,
যে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু ওই কথাটা যখন আমি অন্য ব্যক্তিকে বলছি তখন কি বললাম, যে আমাকে জিজ্ঞেস করেছিল, তিনি আমাকে জিজ্ঞেস করেছিল। ওই জন্য রাম জিজ্ঞাসা করেছিল যে ক্যান ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসতে পারবে, তুমি আগামীকাল আসতে পারবে। জাস্ট ওই কথাটা ইউটা কি করেছে, অন্য কাউকে বলছে যে রাম আমাকে জিজ্ঞাসা করেছিল আমি আগামীকাল আসতে পারবো কি না, আমি আগামীকাল আসতে পারবো কি না। আর ইফটার অর্থ কি, আমরা জানি যদি, কিন্তু এক্ষেত্রে ইফটার অর্থ হবে কি, এই যে ইফটার অর্থ কি না হয়ে যাবে, কি না। ইফটার অর্থ কি ভালো করে একটু বুঝে নেব, কি না। লাস্ট পজিশনে আমি বলে দেবো যে কি না কেন হচ্ছে, অর্থটা কিভাবে সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। দেখো তাহলে রাম আস্কড ইফ আই, আর এই যে টেন্সের পরিবর্তনের কথা আমি বলছিলাম, V1 তাহলে V2, হ্যাঁ V2 থাকলে হ্যাড প্লাস V3, অ্যামিজ আর ওয়াজ আর, হ্যাভ অ্যাজ হ্যাড, ক্যান থাকলে কুড, তাহলে আই কুড কাম। আর টুমরো থাকলে টুমরো দ্য নেক্সট ডে, টুমরো মানে আগামীকাল, দ্য নেক্সট ডে বলতে পরের দিন, এইভাবে আমাদের বলতে হবে দ্য নেক্সট ডে। ওকে, আর জিজ্ঞাসা চিহ্নটা ফুল স্টপে পরিবর্তন হয়ে যাবে। ওকে, রাম জিজ্ঞাসা করেছিল আমি পরের দিন আসতে পারবো কি না, আমি পরের দিন আসতে পারবো কি না। তাহলে ইফের অর্থটা কি না হয়ে যাচ্ছে। তারপর দেখো হি সেড আর ইউ কামিং, তাহলে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি করব, হি আস্কড, হি আস্কড, ইফ বসাচ্ছি, ইফ আই ওয়াজ, তাহলে এখানে দেখো সাবজেক্টটা আমরা কি করব, লিঙ্কারের পরে যেমন এখানে সাবজেক্ট আমরা বসাচ্ছি, তারপরে হেল্পিং ভার্ব আছে, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আছে, আমরা এখানে ওয়াজের মধ্যে যে কোনো একটা বসাবো, তাহলে ওয়াজ বসাচ্ছি, আই ওয়াজ কামিং, তার ফুল স্টপ। দ্য ওল্ড লেডি সেট, তাহলে এখানে আমরা কি করব, দ্য ওল্ড লেডি, সেটের পরিবর্তে আমরা জিজ্ঞাসা চিহ্ন আছে, ওর জন্য আস্কড বসাবো, আস্কড হয়ে গেল, দ্য ওল্ড লেডি আস্কড। এবারে দেখো লিঙ্কার আমরা বসাবো, তাহলে এখানে আমরা ইফ বসালাম, আর ইউ, এই যে ইউটা, যে ক্যান ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারবে, তাহলে ইউটাকে আমরা আই বসাচ্ছি, আমি, ইউটা তুমি, যেহেতু তাহলে ইউটা কি হচ্ছে, আই হচ্ছে, আর মিটাকে আমাকে তাহলে ওল্ড লেডি বলছে, তাই তো। তাহলে ক্যান থেকে কুড, ক্যান থেকে কুড, কুড তারপরে হেল্প, আর মি থেকে যেহেতু দ্য ওল্ড লেডি, ওই জন্য মি থেকে হার। ওকে, তাহলে উত্তরটা কি হলো, দ্য ওল্ড লেডি আস্কড, জিজ্ঞাসা করছিল, ইফ আই কুড হেল্প হার, আমি তাকে সাহায্য করব কি না। দ্য সোয়ালো সেড টু দ্য প্রিন্স, দেখো এই যে গল্পটা আমি দিয়েছি একটা বাক্য, এটা ক্লাস এইটের বই থেকে। দ্য সোয়ালো সেড, আচ্ছা সেড টু থাকলে তাহলে আমরা কি বসাবো, আস্কড বসাবো, অর্থাৎ কি, যেহেতু প্রশ্নমূলক বাক্য আছে, আস্কড দ্য প্রিন্স, প্রিন্স, তাহলে কি দ্য সোয়ালো আস্কড দ্য প্রিন্স। এবারে দেখো আমরা লিঙ্কার একটু আগে ইফ দিয়েছিলাম, কেন, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, আর এটা ডব্লিউএইচ কোশ্চেন, আর ডব্লিউএইচ কোশ্চেন যখন হবে, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়াই, এগুলো দিয়ে যখন বাক্য শুরু হবে তখন আমরা লিঙ্কার সেই ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবো, অর্থাৎ এখানে হোয়াই লিঙ্কার, তারপর আমরা সাবজেক্ট আনবো, এই যে হোয়াই, তারপরে এখানে সাবজেক্ট ইউ আছে, তাহলে ইউটা কাকে বোঝাচ্ছে, তাহলে সোয়ালো সেড টু দ্য প্রিন্স, তাহলে প্রিন্সটা ইউ, তাহলে এখানে আমরা
ইউটাকে পরিবর্তন করে হি করব। আর আর আছে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আছে, হির পরে ওয়াচ, হি ওয়াচ ক্রাইম। ওকে, পরিষ্কার। তারপর একইভাবে আরেকটা ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেন দেওয়া আছে, স্যামুয়েল শেঠ স্বামীনাথন। তাহলে দেখো এখানে আমরা একইভাবে স্যামুয়েল শেঠ আছে, কে কাকে বলছে? স্যামুয়েল স্বামীনাথনকে বলছে, অর্থাৎ স্যামুয়েল তার বাবাকে বলছে। এই যে টেক্সটটা নেওয়া আছে ক্লাস 10 থেকে, ক্লাস 10 থেকে এই যে বাক্যটা নেওয়া আছে। দেখো স্যামুয়েল, এই যে শেড আছে, শেডের পরিবর্তে আমরা আস্কড করব। আমরা আগেই জেনেছি যে জিজ্ঞাসা চিহ্ন আছে, যেহেতু আমরা শেডের পরিবর্তে আস্কড। কাকে বলছে? স্বামীনাথন। স্বামীনাথন। তারপরে কি, এই যে হোয়ার বসিয়ে দেবো লিঙ্কার হিসেবে, হোয়ার। কে কাকে জিজ্ঞেস করেছে? স্যামুয়েল স্বামীনাথনকে জিজ্ঞেস করেছে যে হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। হ্যাঁ, তোমার ঘরের কাজ কোথায়? তাহলে ইয়োর হোমওয়ার্ক, তোমার, অর্থাৎ হিচ। এটা অন্য কেউ যখন বলবে কি বলবে? যে স্যামুয়েল স্বামীনাথনকে জিজ্ঞেস করেছে, স্যামুয়েল স্বামীনাথনকে জিজ্ঞেস করেছিল হোয়ার কোথায় হিচ হোমওয়ার্ক। এখানে ইয়োরটাকে কি করব? হিচ হোমওয়ার্ক, হোম ওয়ার্ক, আর ইজটাকে ওয়াচ করে দেবো। ওকে, দেখো এই যে হিজ হোমওয়ার্ক, এটা সাবজেক্ট আর এটা হেল্পিং ভার্ব। তারপরে মেন ভার্ব, অবজেক্ট বা আদার্স কেউ নেই, তাহলে আমরা ওটা লিখবো না। তারপর দেখো পূজা সেড টু রিমা, পূজা রিমাকে বলছে হ্যাভ ইউ ডান দ্য হোমওয়ার্ক ইয়েস্টারডে, তুমি গতকাল ঘরের কাজটা করেছিলে, এটা জিজ্ঞাসা করছে। দেখো একইভাবে আমরা পূজা আস্কড রিমা, এখানে দেখো হ্যাভ দিয়ে শুরু আছে মানে কি? ইয়েস নো কোশ্চেন। তাহলে আমরা লিঙ্কার কি বসাবো? ইফ বসাবো। ইফ, এই যে ইউ তুমি, তাহলে পূজা সেড টু রিমা যে হ্যাভ ইউ ডান দ্য হোমওয়ার্ক। পূজা রিমাকে জিজ্ঞাসা করেছিল যে সে ঘরের কাজ করেছিল কিনা। তাহলে পূজা আস্কড রিমা, পূজা রিমাকে জিজ্ঞেস করেছিল কি, এই যে ইউটা আমরা কি পরিবর্তন করব? ইউটা আমরা এই কথা 3 নম্বর বা থার্ড কোনো ব্যক্তি বলবে যে পূজা রিমাকে জিজ্ঞেস করেছিল যে গতকাল সে কাজটা করেছিল কিনা, ওই জন্য আমরা এই যে ইউটা সি লিখব। কারণ যেহেতু এখানে মেয়ে ছেলে, মেয়েদের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব, ছেলেদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম? হি ব্যবহার করতাম। তাহলে সি, আর হ্যাভ থাকলে হ্যাড, হ্যাভ থাকলে হ্যাড পরিবর্তন হয়। তাহলে শি হ্যাড ডান কি দ্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, PREVIOUS, তারপর ডে, DA1। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কী হবে? এই গ্রামারগুলো আমরা সহজে নিজেরা পরিবর্তন করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।